তো নিট 2025 প্রশ্ন, ঠিক আছে। কি বলছে, লিস্ট 1 এর সঙ্গে লিস্ট 2 এর ম্যাচিং হবে। এখানে প্রজেস্টেরন কে রিলিজ করে? প্রজেস্টেরন প্রেগন্যান্সির সঙ্গে রিলেটেড, সেটা কর্পাস লিউটিয়াম রিলিজ করবে। তাহলে এর সঙ্গে হবে আমাদের 4। রিল্যাক্সিন রিলিজ করবে প্লাসেন্টা, সঙ্গে হচ্ছে ওভারি, সামান্য পরিমাণে ওভারি থেকেও রিলিজ হবে। তাহলে বি এর সঙ্গে 2। এমএসএইচ মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, এটা মধ্য পিটুইটারি, যাকে ইংরেজিতে বলা হবে পার্স ইন্টারমিডিয়া থেকে খরিত হবে। তাহলে সি এর হলো আমাদের কি পার্স ইন্টারমিডিয়া 1 নম্বর। ক্যাটেকোলামাইন্স এই যে অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, যেগুলো ইমার্জেন্সি হরমোন, সেগুলোকে বলা হচ্ছে ক্যাটেকোলামাইন্স। তো এগুলো খরিত হবে আমাদের অ্যাড্রিনাল গ্রন্থি থেকে, অ্যাড্রিনালের মেডুলা পার্ট থেকে। তাহলে আমাদের ডি এর 3। the protein portion of an enzyme is called apoenzyme, ঠিক আছে। যে এনজাইমের যে প্রোটিন পার্টটা থাকে, দুটো পার্ট মিলে যুক্ত হয়, যখন একটা হলো এনজাইম তৈরি হয়, তার প্রোটিন পার্টকে বলা হবে অ্যাপোএনজাইম। এটা হচ্ছে আমাদের ওই লাস্ট চ্যাপ্টার কেমিক্যাল কোঅর্ডিনেশন, ওখান থেকে আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের বায়োমলিকিউলস থেকে আছে, ক্লাস 11। এবারে স্টেটমেন্ট 1 কি বলছে? দ্য প্রাইমারি সোর্স অফ এনার্জি ইন অ্যান ইকোসিস্টেম ইজ সোলার এনার্জি। তাহলে ইকোসিস্টেমের মধ্যে এনার্জি বা শক্তির যে প্রধান উৎস থাকে সেটা হচ্ছে সূর্য। এটা আমাদের ছোট ছোট বাচ্চাও পড়েছে, ঠিক আছে। তাহলে এটা স্টেটমেন্ট 1 হচ্ছে কারেক্ট। এরপরে বলছে কি, দ্য রেট অফ প্রোডাকশন অফ অর্গানিক ম্যাটার ডিউরিং photosynthesis in an ecosystem is called primary productivity, আর ব্রেকেটে লেখা আছে এনপিপি। তো প্রাইমারি প্রোডাক্টিভিটিটা হচ্ছে জিপিপি, গ্রোস প্রাইমারি প্রোডাকশন। এবার গ্রোস প্রাইমারি প্রোডাকশন থেকে যখন রেসপিরেশন লস হবে, রেসপায়ার করবে, গাছ কিছুটা ইউজ করে নেবে, তারপর যেটা বেঁচে থাকবে তার মধ্যে, সেটা হচ্ছে এনপিপি বা নেট প্রাইমারি প্রোডাকশন। তো নেট প্রাইমারি প্রোডাকশন প্রাইমারি প্রোডাক্টিভিটিটা 9। কোথায় আছে প্রোডাকশন অফ প্রাইমারি প্রোডাক্টিভিটি? কখনো এনপিপি হবে না, ঠিক আছে, জিপিপি হবে। তো এটা স্টেটমেন্ট 2 হচ্ছে ফলস। তাহলে স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, বাট স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট, ঠিক আছে। স্টেটমেন্ট 1 কারেক্ট, কিন্তু স্টেটমেন্ট 2টা হচ্ছে ইনকারেক্ট। এরপরে বলছে কি, assertion a typical unfertilized angiosperm embryo sac at maturity 8 nucleate and 7 cell। একটা অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীজির কি হবে? গুপ্তবীজি যে আনফার্টিলাইজড মানে অনিষিক্ত এমব্রিও স্যাকটা রয়েছে, এমব্রিও স্যাক যা বলে ভ্রূণস্থলী, ঠিক আছে। সেই এমব্রিও স্যাকের মধ্যে কি আছে, যে ম্যাচুরিটিতে এর মধ্যে 8টা নিউক্লিয়াস থাকে। এখানে এটা ক্লাস 10এও আছে, 8 নিউক্লিয়েট আর 7 সেল। 8টা নিউক্লিয়াস থাকবে কিন্তু সেল থাকবে 7টা, ঠিক আছে। কারণ কি? রিজন অ্যাসারশন, এটা হচ্ছে অ্যাসারশন, এ থেকে অ্যাসারশন, আর থেকে রিজন। কারণ কি? দ্য এগ অ্যাপারেচাস হ্যাজ 2 পোলার নিউক্লিয়াই। তো বলছে এগ অ্যাপারেচাসের মধ্যে 2টো পোলার নিউক্লিয়াই আছে। আসলে যে 2টো পোলার নিউক্লিয়াই থাকে, সেগুলো মাঝখানটা থেকে 2টো নিউক্লিয়াস যুক্ত হয়ে তাকে পোলার নিউক্লিয়াই তো বলা হয়, কিন্তু ওই সেলটাকে এগ অ্যাপারেচাস বলা হয় না, ওটাকে বলা হয় সেন্ট্রাল সেল বা কেন্দ্রীয় কোষ। তো এখানে যদি বলতো সেন্ট্রাল সেল হ্যাজ 2 পোলার নিউক্লিয়াই, তাহলে রিজনটা ঠিক হতো। তাহলে আনসারটা এরকম হতো, assertion reason both are correct and reason is the correct explanation of assertion। কিন্তু যেহেতু এখানে সেন্ট্রাল সেল লেখা নেই, এই জন্য কি হবে, যে assertion is correct but reason is not correct, মানে assertion ঠিক আছে কিন্তু রিজনটা ঠিক নেই, ঠিক আছে। এরপরে বলছি নিওপ্লাস্টিক, এটা আমাদের কোথা থেকে আছে? এটা আমাদের ক্লাস 12 সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস। আর এটা হচ্ছে ইকোসিস্টেম পার্ট থেকে, ইকোসিস্টেম। এবার কি বলছে, নিওপ্লাস্টিক ক্যারেক্টারিস্টিক্স অফ সেলস রেফার টু, এটা ক্লাস 12 এর হিউম্যান হেলথ থেকে নেওয়া হয়েছে, টিউমার, ক্যান্সার, এখান থেকে, ঠিক আছে। নিওপ্লাস্টিক সেল কোনগুলো? a mass of proliferating cells,
প্রলিফেরেট হচ্ছে সেই সেলের একটা গুচ্ছ, মাস। র্যাপিড গ্রোথ অফ সেলস, প্রচুর হারে গ্রোথ হচ্ছে সেই সেলগুলোর, কোষগুলোর। ইনভেশন অ্যান্ড ড্যামেজ টু দা সারাউন্ডিং টিস্যু, এবং কি করছে সেখানে তারা মাস প্রচুর গ্রোথ হয়ে ছড়িয়ে পড়ছে, সারা দেহের মধ্যে কোষগুলোকে আক্রান্ত করছে। ম্যালিগন্যান্ট টিউমার বলা হবে এটাকে। ঠিক আছে, তাহলে এই তিনটা স্টেটমেন্ট এ বি সি হচ্ছে ঠিক আছে, বাট কি, বাট আমাদের ডিটা ফলস, ডিটা হবে না, নট কারেক্ট। তাহলে এ বি সি অনলি, এই অপশনটাই ঠিক হবে। ঠিক আছে, কারণ কি দেখো, যদি ডিটা ঠিক হয় তাহলে সিটা ভুল, সিটা ঠিক হলে ডিটা ভুল। এটা বলছে ইনভেশন করে, আর এটা বলছে এক জায়গা থেকে যায়। যেগুলো এক জায়গা থেকে যায় সেটা কি বলা হয়, সেটাকে বলা হয় বেনাইন টিউমার, আর যেটা ছড়িয়ে পড়ছে সেটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার। হুইচ ওয়ান অফ দ্য ফিচার অফ জিমনোস্পার্ম, জিমনোস্পার্ম মানে ব্যক্তবীজি, ব্যক্তবীজির কোনটা বৈশিষ্ট্য, ক্লাস 9 এও আছে এটা আমাদের। সিড অ্যাবসেন্ট, বীজ থাকবে না, অবশ্যই বীজ থাকবে। স্পার্মা মানে বীজ, স্পার্মা এখানে বীজ শব্দটাকে বোঝাচ্ছে। হ্যাভ ফ্লাওয়ার ফর রিপ্রোডাকশন, নট টু ফ্লাওয়ার, প্রকৃত ফুল থাকে না, ফুলের মতো কোন থাকে, কি বলা হয়, কোন, স্ট্রোভাইলাস, স্ট্রোভাইলাস কোন। সিড এনক্লোজ ফ্রুট, না, বীজটা ফল দ্বারা আবৃত থাকে না। ইভেন এটা ক্লাস 6 এ আছে, বাপ রে, ডব্লিউবি বোর্ডে। সিড আর নেকেড, বীজগুলো নগ্ন প্রকৃতির, এটাই হবে সঠিক উত্তর। ঠিক আছে, তো জিমনোস্পার্মের পক্ষে কোনটা সঠিক, এটা সঠিক, 4 নম্বরটা। এটা আমাদের কোন থেকে, প্লান্ট কিংডম থেকে, ক্লাস 11 এর প্লান্ট কিংডম, পিকে, প্লান্ট কিংডম। আর এটা হিউম্যান হেলথ এন্ড ডিজিজেস। 7 নম্বর কি বলছে, হুইচ ক্রোমোজোম হ্যাভ হাইয়েস্ট নাম্বার অফ জিনস, কার মধ্যে বেশি সংখ্যক জিন রয়েছে, সেটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার 1 অ্যাকর্ডিং টু এনসিইআরটি ডেটা 2968টা। মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, ওই ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট পার্ট থেকে। তার আগে আছে হিউম্যান জিনোম প্রজেক্ট, এইচজিপি, ওখান থেকে। ট্রু অ্যাবাউট রুবিস্কো, রুবিস্কো সম্পর্কে কোন তথ্যটি সঠিক, সঠিক জিজ্ঞাসা করেছে। দেখো এগুলো কিন্তু একটু বোঝার বিষয় আছে। অ্যান এনজাইম, হ্যাঁ এটা তো একটা উৎসেচক। রাইবোলোজ, বিসফসফেট, কার্বক্সিলেজ, অক্সিজেনেজ। ইনভলভ ইন ফটোলাইসিস, ফটোলাইসিসে এর কোনো ইনভলভমেন্ট নেই, মানে ক্লোরোফিল এ থাকবে, আয়ন থাকবে। ক্যাটালাইজ কার্বক্সিলেশন অফ আরইউবিপি, আরইউবিপির সঙ্গে কার্বক্সিলেশন করবে, মানে আরইউবিপির সঙ্গে কার্বন ডাই অক্সাইডকে যুক্ত করে প্রথমে 6 কার্বন যুক্ত অস্থায়ী যৌগ ফসফোডাই অরবিটাল তৈরি করবে, তারপর সেটা ভেঙে গিয়ে 2টা অণু পিজিএ, ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে। তো এটা হচ্ছে আমাদের ফটোসিনথেসিস থেকে আছে, ক্লাস 11 এর। এই 2 নম্বর স্টেটমেন্টটাই সঠিক। ইট অ্যাক্টিভ ইন ডার্ক রিঅ্যাকশন, ডার্ক রিঅ্যাকশনে এটা কাজ করবে না, ডার্ক রিঅ্যাকশনে কাজ করবে না। অনলি ইন ডার্ক রিঅ্যাকশন, অনলি শব্দটার জন্য এটা ভুল হয়ে যাচ্ছে, অনলি শব্দটার জন্য ভুলে যাচ্ছে। অ্যাফিনিটি হায়ার ফর O2 দেন CO2, না, O2 এর জন্য অ্যাফিনিটি হাই থাকে না, অ্যাফিনিটি হাই থাকে CO2 এর জন্য, এটাও রং হয়ে গেল। ঠিক আছে, ব্যাস। তাহলে এটি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের কমপ্লেক্স 2 যেটা রয়েছে তাকে বলা হবে সাকসিনেট ডিহাইড্রোজিনেস বলা হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেসপিরেশন ইন প্লান্টস, ক্লাস 11 এর পার্ট থেকে, রেসপিরেশন ইন প্লান্টস। PCR amplifies DNA following equation, ইকুয়েশনটা হচ্ছে এটা, বায়োটেকনোলজি PCR পার্ট থেকে প্রশ্ন হয়েছে। ঠিক আছে, এটা একটু দেখার বিষয় রয়েছে। নেম অফ দ্য ব্লাড ভেসেল ক্যারি ডিঅক্সিজেনেটেড ব্লাড টু দ্য হার্ট, হার্টের মধ্যে ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি কে করে, ফ্রগের মধ্যে দেখা আছে। তো ফ্রগের পার্টের মধ্যে এটা আছে। স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালস থেকে, স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালস থেকে, তো এটা হবে ভেনা ক্যাভা। আমাদের মধ্যে কি হবে, সুপিরিয়র ভেনা ক্যাভা আর ইনফেরিয়র ভেনা ক্যাভা। রেফার টু দ্য রিডাকশনিস্ট বায়োলজি, বাপরে এই টার্মটা একদম মানে খুবই খুঁটিয়ে করা প্রশ্ন। হিউম্যান ফিজিওলজির যে ইন্ট্রোডাকশন পার্ট রয়েছে, ইন্ট্রোডাকশন পার্টটাতে দেওয়া আছে। হিউম্যান ফিজিওলজি যেখানে শুরু হচ্ছে সেখানে পার্টটাতে ইন্ট্রোডাকশন পার্ট আছে, সেখানে দেওয়া হয়েছে
যে রিডাকশনিস্ট বায়োলজি বলতে ফিজিকো কেমিক্যাল অ্যাপ্রোচের মাধ্যমে স্টাডি করা, মানে আমরা জীববিদ্যাকে বুঝবো ফিজিক্যালি, যে ওর ফিজিক্যালি কোন জিনিসটা, এই জিনিসটা কেমিক্যালি এর মধ্যে রাসায়নিক কি কেমিক্যাল প্রসেস চলছে বা কিভাবে চলছে, তো আমরা একটা ফিজিক্যালি দেখবো, কেমিক্যালি ওর ভিতরে কি আছে, কেমিক্যাল স্ট্রাকচার কি আছে, সেই জিনিসটা ভালো করে স্টাডি করব। এটা হচ্ছে রিডাকশনিস্ট বায়োলজি অ্যাপ্রোচ। রিডাকশনিস্ট বায়োলজি শব্দটা এটাকে রেফার করে। ফিজিও কেমিক্যাল অ্যাপ্রোচ, হিউম্যান ফিজিওলজির কোনো চ্যাপ্টার না, কিন্তু হিউম্যান ফিজিওলজির স্টার্টিং ইন্ট্রোডাকশন পার্ট রয়েছে, সেখানে এটা রয়েছে। আর খুবই চমকপ্রদ কোশ্চেন এটা, কিন্তু দারুণ প্রশ্ন। Epiphytes that are growing on mango branches an example of commensalism. Epiphyte যেগুলো ম্যাঙ্গো ব্রাঞ্চের উপর গ্রো করে, অর্কিড স্পেশালি, সেই এক্সাম্পলটা কিসের এক্সাম্পল, এটা হচ্ছে কমেন্সালিজম এক্সাম্পল। কমেন্সালিজমে কি হবে, একজনের প্রফিট হবে, আরেকজনের প্রফিটও হবে না, লসও হবে না, জিরো। এক্সাম্পল অফ ex-situ কনজারভেশন। ex-situ সংরক্ষণের উদাহরণ কি, এটা তো ছোট ক্লাসের বাচ্চাগুলো পারবে। ছোট ক্লাস বলতে ক্লাস 8 রয়েছে এটা, আর ক্লাস 10 তো আছেই। তাহলে এটা হবে আমাদের চিড়িয়াখানা, জু, বোটানিক্যাল গার্ডেন, আর হচ্ছে উদ্ভিদ উদ্যান। যদি বলো ক্লাস 11 এর পার্ট থেকে রয়েছে। এরপরে কি বলছে এখানে, এমফাইসিমা। এমফাইসিমা বলতে কাকে বোঝাচ্ছে, ড্যামেজ অ্যালভিওলার ওয়াল, ডিক্রিজ রেসপিরেটরি সারফেস। এটা হচ্ছে ব্রিদিং থেকে কোশ্চেন, ক্লাস 11 এর ব্রিদিং চ্যাপ্টার থেকে। তাহলে এর সঙ্গে ম্যাচ হবে, এর সঙ্গে ম্যাচ হবে 2 নম্বরটা। এটা হচ্ছে লাংস এর মধ্যে ডিজিজ, এমফাইসিমা। লাংস এর মধ্যে যে ছোট ছোট অ্যালভিওলাই থাকে, যেখানে অ্যাকচুয়ালি ডিফিউশন হয়, অ্যাকচুয়ালি তোমার অক্সিজেন কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ হয় ব্লাডের সঙ্গে। এক্সচেঞ্জ জোন, একটা কন্ডাক্টিং জোন রয়েছে, আর একটা হচ্ছে এক্সচেঞ্জ জোন। তো এই পার্টটার মধ্যে অ্যালভিওলাই ওয়ালগুলো ড্যামেজ হয়ে গেছে। এনজাইনা পেক্টোরিস। এনজাইনা পেক্টোরিস এটা হচ্ছে আমাদের, এটা হিউম্যান হার্টের প্রশ্ন, বডি ফ্লুইডস চ্যাপ্টার থেকে। এনজাইনা পেক্টোরিস হবে অ্যাকিউট চেস্ট পেইন, খুবই ব্যথা হবে বুকের মধ্যে। কিসের জন্য, কারণ হার্ট মাসেলগুলোর মধ্যে, হার্টের মাসেলগুলোর মধ্যে কি হচ্ছে, নো এনাফ অক্সিজেন। হার্টের মাসেলগুলো যে আছে সেগুলো এনাফ অক্সিজেন, যথেষ্ট পরিমাণে অক্সিজেন না পাওয়ার কারণে সেখানে কি হচ্ছে, ব্যথা হচ্ছে। তো এখানে বি এর আনসার হবে 3। সি গ্লোমেরুলো নেফ্রাইটিস। তো নেফ্রাইটিস, নেফ্রন, বাস, আর কোনো ভাবনার দরকার নেই, কিডনির মধ্যে থাকবে। আর কি বা ম্যাচ করবা এখানে, কি বা ম্যাচ করবা, সি এর 4। ইনফ্লামেশন, গ্লোমেরুলাই, গ্লোমেরুলাসটা ইনফ্লামেট হয়ে গেছে, ফুলে গেছে। টিটেনি, টিটেনি এটা র্যাপিড স্প্যাজম ইন মাসল ডিউ টু লো ক্যালসিয়াম কনসেন্ট্রেশন। ক্যালসিয়াম আয়ন কম হয়ে যাওয়ার জন্য অত্যাধিক হারে মাসল কন্ট্রাকশন হয়, পেশি সংকোচন দেখা যায়, অস্বাভাবিক পেশি সংকোচন দেখা যায়। এটাকে বলবো আমরা, এটা কি, এটা হচ্ছে টিটেনি। ডি এর 1, ডি এর 1, ছোট ক্লাসে ক্লাস 9 এ এই কনসেপ্টটা রয়েছে। এটা লোকোমোশন মুভমেন্ট থেকে ক্লাস 11 এর, অনেকগুলো চ্যাপ্টার মিলিয়ে প্রশ্ন হয়েছে, কিন্তু প্রশ্নটা বেশ ইজি প্রশ্ন। এরপরে কি হয়েছে, assertion বলছে both wine and water pollinated flowers not very colorful not produce nectar। তো assertionটা তো ঠিক আছে, যে যেগুলো ওয়াইন মানে বায়ু, ওয়াটার জল, বায়ু আর জল দ্বারা যেগুলো পলিনেটেড হয়, পরাগযোগ সম্পন্ন করে, তাদের ভেরি কালারফুল হয় না, আর তারা কি করে, নেকটার প্রডিউস করে না, নট ভেরি কালারফুল। এটা ঠিক আছে, অ্যাসারশন ঠিক আছে। এরপরে কি বলছে, প্রডিউস এনর্মাস, এবার রিজনে কি বলছে, প্রডিউস এনর্মাস অ্যামাউন্ট অফ পোলেন গ্রেইন ওয়াইন অ্যান্ড ওয়াটার পলিনেটেড ফ্লাওয়ার্স। এই ওয়াইন আর ওয়াটার পলিনেটেড যে ফ্লাওয়ার গুলো রয়েছে, এনর্মাস প্রচুর পরিমাণে কি তৈরি করে, পোলেন গ্রেইন তৈরি করে। হ্যাঁ এটা ঠিক, রিজনও ঠিক, কিন্তু কি assertion and reason both are correct, but as reason is not correctly explain the assertion. Okay,
অ্যাসারশনের সঠিক এক্সপ্লেনেশন কিন্তু রিজন না, দুটোই সঠিক, দুটো বক্তব্যই ঠিক বলছে, কিন্তু এই অ্যাসারশনটাকে রিজনটা ভালো করে এক্সপ্লেন করছে না। এরা কালারফুল নয়, কারণ কি? কারণ দে ডাজ নট নিড টু অ্যাট্রাক্ট এনি ইনসেক্ট অর বায়োটিক এজেন্টস। কাউকে অ্যাট্রাক্ট করার জন্য, পতঙ্গকে অ্যাট্রাক্ট করার জন্য তাদের কি হচ্ছে, কালারফুল নয়। ঠিক আছে, পতঙ্গকে নেকটার দেওয়ার জন্য নেকটার তৈরি করছে না। এখানে কারণ হতো দে ডাজ নট নিড টু অ্যাট্রাক্ট বায়োটিক পলিনেটার্স। ঠিক আছে, বায়োটিক পলিনেটার্স, তাহলে এটা ঠিক হতো। তো এখানে অ্যাসারশন রিজন বোথ আর কারেক্ট বাট নট এক্সপ্লেনেশন, এক্সপ্লেন করছে না। ঠিক আছে। 17 example of non-distilled alcoholic beverages produced by yeast দ্বারা প্রডিউস করা হয়, কিন্তু ডিস্টিল করেনি, ডিস্টিলেট নন ডিস্টিলেট সেটা হচ্ছে আমাদের বিয়ার। বাকি হুইস্কি, ব্র্যান্ডি, রাম সবগুলোই কিন্তু ডিস্টিলেট, তাই না? হুইস্কি, ব্র্যান্ডি, রাম। So, which of the following is the unit of productivity? Productivity unit কোনটা? এটা হবে কিলো ক্যালোরি পার মিটার স্কয়ার পার ইয়ার। ঠিক আছে, কতটা এনার্জি কত বর্গ মিটার, কত ক্ষেত্রফলের মধ্যে কত সময়ের মধ্যে প্রস্তুত হচ্ছে, তৈরি হচ্ছে, সেটার উপর ভিত্তি করে এই ইউনিটটা লেখা হয়। The first menstruation is called, প্রথম যে menstruation হয় তাকে কি বলে? তাকে বলা হচ্ছে মিনার্ক। ডায়াপজ মানে কি? ডায়াপজ মানেটা হচ্ছে, এখানে একটা ডায়াপজ মানে শব্দটা হচ্ছে যে কোনো একটা অর্গানিজম তার গ্রোথকে বা তার অ্যাক্টিভিটিকে স্টপ করে দিচ্ছে, এটা হচ্ছে ডায়াপজ। আর মিনার্ক হচ্ছে ফার্স্ট মেনস্ট্রুয়েশন। মিনোপজ যে মেনস্ট্রুয়েশন লাস্ট এখান থেকে বন্ধ হয়ে গেল, স্টপ হয়ে গেল, এটা হচ্ছে মিনোপজ। ওভুলেশন এগ রিলিজ হওয়াটা, ওভাম রিলিজ হওয়াটা, অ্যাকচুয়ালি ওভাম না, সেকেন্ডারি ওসাইট রিলিজ হয়। তাহলে এটা হচ্ছে আমাদের ইকোসিস্টেম থেকে, এটা হচ্ছে আমাদের হিউম্যান রিপ্রোডাকশন থেকে। বলছে অল ভার্টিব্রেট আর কর্ডেট, বাট সমস্ত ভার্টিব্রেট গুলো কর্ডেট, সমস্ত ভার্টিব্রেট হচ্ছে কি কর্ডেট, বাট অল কর্ডেটস আর নট ভার্টিব্রেট, কিন্তু সমস্ত কর্ডেট গুলো ভার্টিব্রেট নয়। সমস্ত ভার্টিব্রেটই কর্ডেট, কিন্তু সমস্ত কর্ডেট ভার্টিব্রেট নয়। এটার জন্য রিজন বলেছে দ্য মেম্বার্স অফ সাবফাইলাম ভার্টিব্রা, যে সাবফাইলাম ভার্টিব্রা রয়েছে, পোজেস নোটোকড ডিউরিং দ্য এমব্রিয়নিক পিরিয়ড। এমব্রিয়নিক পিরিয়ডের সময় কি করছে? এদের মধ্যে নোটোকড আছে। The notochord is replaced by a cartilaginous or bony vertebral column in adults. অ্যাডাল্টের মধ্যে কি হচ্ছে, সেটা ভার্টিব্রাল কলাম দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে। তো এখানে কি হবে, যে এখানে এই শব্দটাকে তো মানে এইটুকু লাইনকে তো বিশ্লেষণ করছে, রিজনটা ঠিক আছে, assertion reason both are correct and reason is correct explanation of the assertion, but কি যদি আমাকে এই স্টেটমেন্টটুকুর পারপাসে কিছু মানে বিচার করা হয়, তাহলে কিন্তু assertion reason both are correct আনসারটাই দেওয়া বেটার হবে, যে assertion reason both are correct but not explanation। কিন্তু এখানে কারণ কি, যে এখানে assertion reason both correct but not explanation, এটার কারণ কি? কারণ হচ্ছে যে সমস্ত কর্ডেট ভার্টিব্রেট নয় কেন, এই জিনিসটা কিন্তু এই লাইনটা বিশ্লেষণ করছে না। বলতে যদি এটা বলতে হবে some vertebrates, some chordates do not replace their notochord by vertebral column। some chordateর মধ্যে কি হয়, vertebral column দিয়ে নোটোকর্ডটা রিপ্লেস হয় না, but some chordate replace their notochord by vertebral
কলাম। কিছু কিছু কর্ডেট রয়েছে, তারা তাদের নোটোকর্ডকে ভার্টিব্রাল কলাম দিয়ে রিপ্লেস করছে। তো এই লাইনটা দিলে পুরোপুরি কারেক্ট এক্সপ্লেনেশন হতো কিন্তু, ঠিক আছে, এই লাইনটা দিলে পুরোপুরি এক্সপ্লেনেশন হতো যে কিছু কর্ডেটা আছে যাদের মধ্যে মেরুদণ্ড সৃষ্টি হয় না, আর কিছু কর্ডেটা আছে যাদের মধ্যে পরে গিয়ে মেরুদণ্ড সৃষ্টি হয়। তো এখান থেকে এই অ্যাসারশনের পুরো এক্সপ্লেনেশনটা পাওয়া যেত। তবুও কিন্তু এই যে রিজনটা আছে, এই রিজনটা দিয়ে আমরা অ্যাসারশনের এইটুকু লাইনের এক্সপ্লেনেশন পাচ্ছি। তো এটাকে ধরা যেতে পারে যে assertion reason both are correct and reason is correct explanation of assertion, এটা আনসার হতে পারে। তারপরে কি বলছে, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ফলো ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট ফলো করছে, তার মানে সেকেন্ড ল অফ মেন্ডেল, দ্বিতীয় ল রাউন্ড অ্যান্ড ইয়েলো। ক্যাপিটাল আর দিয়ে রাউন্ড, ক্যাপিটাল ওয়াই দিয়ে ইয়েলো, স্মল আর দিয়ে রিঙ্কাল বা কুঞ্চিত বাংলায় গ্রিন, সবুজ। তাহলে এখানে কি হবে, এখানে তোমার আছে যেটা দ্বিসংকর জনন, দ্বিসংকর জননের F2 জনুতে F2 জেনারেশনে কি বলছে, চেয়েছে ফিনোটাইপিক রেশিও। তো এটা হবে 9:3:3:1। এটা ক্লাস 10 এর বাচ্চার প্রশ্নের आंसर দিয়ে দিতে পারবে। এরপরে বলছে কি, নাম্বার 1, the DNA fragments extracted from gel electrophoresis। জেল ইলেকট্রোফরেসিস থেকে যে ডিএনএ ফ্র্যাগমেন্ট গুলো আলাদা করা হচ্ছে, বি ইউজড ইন কনস্ট্রাকশন অফ রিকম্বিনেন্ট ডিএনএ, সেগুলোকে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরিতে কাজে লাগে। তো স্টেটমেন্টটা ঠিক আছে। স্টেটমেন্ট 2, স্মলার সাইজ ডিএনএ ফ্র্যাগমেন্ট নিয়ার অ্যানোড, যেগুলো ছোট ছোট ফ্র্যাগমেন্ট রয়েছে সেগুলো অ্যানোডের কাছে থাকবে, আর যেগুলো বড় বড় ফ্র্যাগমেন্ট রয়েছে লার্জ ফাউন্ড নিয়ার দা ওয়েলস, ওয়েলস মানে ওই যে গর্ত টাইপের থাকে না, তার মধ্যে ওয়েলস এর কাছে থাকবে। 11 জেল। তো এই স্টেটমেন্টটাও সত্য, এটা ছবিতে ভালো করে বোঝা যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের, এটা কি, এটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স, প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স এন্ড ভেরিয়েশন, আর এটা হচ্ছে আমাদের বায়োটেকের প্রসেস, প্রসেস থেকে, বায়োটেকের প্রসেস থেকে এই প্রশ্নটা। তাহলে স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2 both are correct। মেইন ফাংশন অফ স্পিন্ডল ফাইবার ডিউরিং মাইটোসিস, মাইটোসিসের সময় স্পিন্ডল ফাইবারের মেইন কাজ কি? মেইন কাজ টু রেগুলেট সেল গ্রোথ, না সেল গ্রোথ রেগুলেট করে না। টু সেপারেট দ্য ক্রোমোজোম, এই লাইনটাতে পরে আসছে। টু সিনথেসাইজ নিউ ডিএনএ, নতুন ডিএনএ তৈরি করা এর কাজ না, ডিএনএ তৈরি করা ডিএনএ পলিমারেজের কাজ। রিপেয়ার ডিএনএ, রিপেয়ার ডিএনএ করবে না, ডিএনএ পলিমারেজের মধ্যে থেকেই একটা ডিএনএ পলিমারেজ আছে যেটা ডিএনএ রিপেয়ার করবে। তো এখানে অপশন বাঁচে না, তো সেপারেট দ্য ক্রোমোজোমই বলবো। অ্যাকচুয়ালি ক্রোমাটিড গুলোকে সেপারেট করে পরে ওটা ক্রোমোজোম, ক্রোমাটিড যখন আলাদা হয়ে গেল তারপর থেকে ওটাকে ক্রোমোজোম বলা শুরু করছি। তো এই স্টেটমেন্টটা, এই যে আচ্ছা, এটাকে ঠিক ধরা যেতে, এটা ঠিক হবে। ক্রোমোজোম গুলোকে আলাদা করছে, অ্যাকচুয়ালি ক্রোমাটিড আলাদা করে তারপরে ওটা ক্রোমোজোম হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের সেল ডিভিশন আর সেল সাইকেল থেকে প্রশ্ন, ক্লাস 11 এর পার্ট। এরপরে বলছে হাউ মেনি মিওটিক এন্ড মাইটোটিক ডিভিশন নিড ফর ফিমেল গ্যামিটোফাইট ফ্রম দ্য মেগাস্পোর মাদার সেল ইন অ্যাঞ্জিওস্পার্ম প্লান্ট। ঠিক আছে, ফিমেল গ্যামিটোফাইট ডেভেলপ হওয়ার জন্য কতগুলো মিওটিক ডিভিশন করতে হবে আর কতগুলো মাইটোটিক ডিভিশন করতে হবে অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে। তো মিওটিক ডিভিশন তো একবার হবে, যেটা মেগাস্পোর মাদার সেলের মধ্যে হবে। ঠিক আছে, মেগাস্পোর মাদার সেল তৈরি হওয়ার পরে কি হবে, 4টা মেগাস্পোর তৈরি হবে। 4টা মেগাস্পোরের মধ্যে থেকে 3টা মেগাস্পোর ডিজেনারেট হয়ে যাবে আর একটা মেগাস্পোর ভালো থাকবে, এটাকে বলবো মোনোস্পোরিক ডেভেলপমেন্ট। এরপরে সেই মেগাস্পোরের একবার মাইটোসিস হবে, তো 2টো মেগাস্পোর তৈরি হলো, দুবার মাইটোসিস হবে, তো 4টা মেগাস্পোর তৈরি হলো।
মানে 4টা সেল তৈরি হলো, আরেকবার মাইটোসিস হবে তো 8টা হলো। তার মানে প্রথমে মাইটোসিস হবে 1 থেকে 2 হওয়ার জন্য, তারপরে মাইটোসিস হবে 2 থেকে 4 হওয়ার জন্য, তারপর মাইটোসিস হবে 4 থেকে 8 হওয়ার জন্য। তো একবার মাইটোসিস হলো, দুবার মাইটোসিস হলো, 3বার মাইটোসিস হলো, তার আগে একবার মিয়োসিস হবে। এই মেগা স্পোর মাদার সেল থেকে মেগা স্পোর তৈরি হওয়ার জন্য একবার মিয়োসিস হবে। তাহলে 1 মিয়োসিস 3 মাইটোসিসটাই হবে সঠিক উত্তর। এরপরে বলছে কি নট কারেক্ট আইডেন্টিফাই, আছে অনেক কিছু লেখা, আমি যেটা মেন শব্দটাকে লিখে নিয়েছি। নট কারেক্ট, এই যে এই শব্দটা ধ্যান দিয়ে পড়তে হবে। নট কারেক্ট, যেটা ঠিক নয় সেটাকে আমাকে আইডেন্টিফাই করতে বলেছে। বেশ ভালো প্রশ্ন এটা। কনস্ট্যান্ট রিজিয়ন হেভি অ্যান্ড লাইট ডিএনএ, কনস্ট্যান্ট রিজিয়নের মধ্যে কি আছে? হেভি আর, আচ্ছা এখানে আছে প্রশ্নটা, constant region of heavy and light chains are located at C terminus of antibody molecules. তাহলে অ্যান্টিবডি মলিকিউলস এর যে কনস্ট্যান্ট রিজিয়নটা রয়েছে, অ্যান্টিবডি মলিকিউলস এর যে কনস্ট্যান্ট রিজিয়নটা রয়েছে সেটা কি অ্যান্টিবডির সি টার্মিনাসের দিকে রয়েছে। এটা ঠিক যে সি টার্মিনাস মানে সি যে আছে, চেনটা আছে, যে সি যে প্রান্ত আছে, সি এর প্রান্তের দিকে, মানে এখানে সি আছে কিনা, তো বলছে সি টার্মিনাসে সি এর প্রান্তের দিকে আছে আমাদের হেভি আর লাইট চেন। ঠিক আছে, হেভি অ্যান্ড লাইট চেন। তো সি এর টার্মিনাসে রয়েছে, মানে সি এর শেষের দিকে, প্রান্তের দিকে রয়েছে। এদিকে সি টার্মিনাল, এটা তো সি এর টার্মিনাসে রয়েছে, মানে সি এর শেষের দিকে রয়েছে হেভি আর লাইট চেন। তো এটা তো সঠিক। এরপরে বলছে কি ইচ অ্যান্টিবডি হ্যাজ 2 লাইট অ্যান্ড 2 হেভি চেনস, প্রত্যেকটা অ্যান্টিবডির মধ্যে 2টো লাইট আর 2টো হেভি চেন থাকবে। The heavy and light chains are held together by disulfide bond. Heavy chain আর light chain এর মধ্যে একটা কি আছে? ডাইসালফাইড বন্ড আছে, ডাইসালফাইড ব্রিজ আছে। তো এটাও থাকলো। কি বলছে? অ্যান্টিজেন বাইন্ডিং সাইটস আর লোকেটেড অ্যাট সি টার্মিনাল। সি টার্মিনাল আর টার্মিনাসের মধ্যে পার্থক্য বুঝবা। সি টার্মিনাল মানে সি এর দিকে, আর সি টার্মিনাস মানে সি এর শেষের দিকে। তো এখানে সি টার্মিনালের রিজিয়নে মানে সি রিজিয়নের দিকে বলছে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট আছে। না, অ্যান্টিজেন বাইন্ডিং সাইটটা সি এর দিকে নেই, এন টার্মিনালের দিকে এই জায়গায় অ্যান্টিজেন বাইন্ডিং সাইটটা আছে। তো আমাদের এটাই ভুল, আর ভুল উত্তরটাই আমাদেরকে খুঁজে বের করতে বলছে, যে নট কারেক্ট। তাহলে কোশ্চেন নাম্বার 26, the reproductive division for human female gametogenesis start earlier than that of the male gametogenesis. For human and it's about female আর human. ফিমেল এর মধ্যে যে গ্যামেটোজেনেসিস আছে বলছে কি স্টার্টস আর্লিয়ার, আগে শুরু হয়, দেন তার থেকে মেল গ্যামেটোজেনেসিস, মানে মেলের গ্যামিট তৈরি হওয়ার আগে থেকে ফিমেলের মধ্যে গ্যামিট তৈরি হওয়া স্টার্ট হবে। তো অ্যাকচুয়ালি স্টেটমেন্টটা হবে, অ্যাসারশনটা ঠিক আছে, ঠিক আছে, অ্যাসারশনটা ওকে আছে, কারণ অ্যাকচুয়ালি অ্যাসারশন না, পয়েন্ট এ অপশনটা যেটা আছে ওটা আছে কারেক্ট। কারণ কি ফিমেলের মধ্যে গ্যামেটোজেনেসিস স্টার্ট হবে এমব্রিয়নিক স্টেজে, যখন সে মায়ের গর্ভে বাচ্চাটা আছে, ফিমেলটা আছে, তখনই তার মধ্যে গ্যামেটোজেনেসিস স্টার্ট হয়ে যাবে। আর মেলের মধ্যে স্টার্ট হবে অ্যাট দ্য টাইম অফ পিউবার্টি, বয়স সন্ধিকালে স্টার্ট হবে। ঠিক আছে, 1 নম্বর স্টেটমেন্ট। নাম্বার বি কি বলছে? দ্য গ্যাপ বিটুইন ফার্স্ট মিওটিক ডিভিশন টু সেকেন্ড মিওটিক ডিভিশন ইজ মাচ শর্টার ফর মেল। মেলের জন্য কি আছে? প্রাইমারি মিওটিক ডিভিশন
আর সেকেন্ড মিওটিক ডিভিশন। মিওসিসে কি আছে? মিওসিসে দুটো ডিভিশন হবে, মিওসিস 1 আর হচ্ছে মিওসিস 2। মিওসিস 1 এর মধ্যে কি হবে, যে যখন মেল গেমিট তৈরি হবে, মিওসিস 1 মিওসিস 2 এটা কন্টিনিউয়াস প্রসেস। তো এদের মধ্যে কিছু শর্টেস্ট, মানে ওদের মাঝখানে গ্যাপ থাকবে না। কিন্তু যদি ফিমেলের কথা বলা হয় তাহলে এখানে মিওসিস 1 আর মিওসিস 2 এর মধ্যে অনেক বড় গ্যাপ থাকবে। তো কি বলছে, the gap between first meiotic division to second meiotic division is much shorter, খুব শর্ট ফর মেলস। মেলের মধ্যে খুব শর্ট হবে, বাট ফিমেলের মধ্যে কি হবে, কম্পেয়ার টু ফিমেলস, ফিমেলের মধ্যে এটা লং। তো বি স্টেটমেন্টটা ট্রু, ঠিক আছে। এরপরে কি বলছে, the first tiny polar body is associate, কি হতো, প্রথম যে টাইনি পোলার বডিটা আছে associate with formation of primary oocyte, প্রাইমারি oocyte তৈরি হওয়ার সঙ্গে ফার্স্ট টাইনি পোলার বডির সম্পর্ক রয়েছে না। অ্যাকচুয়ালি সেকেন্ডারি oocyte তৈরি হওয়ার সময় কি হবে, ফার্স্ট টাইনি পোলার বডি তৈরি হবে। তাহলে এটা ফার্স্ট হবে না, সেকেন্ড হলে ট্রু হবে। তাহলে সিটা ফলস। এরপরে কি বলছে, ডি LH surge leads to disintegration of the endometrium and onset of menstrual bleeding। তাহলে কি বলছে, LH surge হলে এন্ডোমেট্রিয়াম ব্রেকডাউন হবে, ব্লিডিং ফেজ স্টার্ট হবে, ঠিক আছে, রক্তক্ষরণ স্টার্ট হবে। কিন্তু এটা তখন হয় না। LH surge হলে মানে লিউটিনাইজিং হরমোনটা যদি প্রচুর পরিমাণে বেড়ে যায় তাহলে কি হবে, ওভুলেশন হবে বা ডিম্বাণু নিঃসরণ হবে। তো ডি নাম্বারটাও ফলস। তাহলে অনলি এ এন্ড বি আর কারেক্ট, অনলি এ এন্ড বি আর কারেক্ট। অ্যাসারশন কি বলছে, সেলস অফ দ্য টেপিটাম পোজেস ডেন্স সাইটোপ্লাজম। টেপিটামের যে সেলগুলো রয়েছে তার মধ্যে ডেন্স সাইটোপ্লাজম আছে, তো এটা তো ঠিক। and generally have more than one nuclei, this is also correct। তার মানে এখানে অ্যাসারশনটা ঠিক আছে। রিজন কি বলছে, presence of more than one nucleus in the tapetum increase the efficiency of nourishing the developing microspore। যে ডেভেলপিং মাইক্রোস্পোর মাদার সেল বলছে, এখানে মাইক্রোস্পোর মাদার সেল হবে না। টেপিটামের কাজ হচ্ছে পোলেন গ্রেইন বা পরাগরেণুকে পুষ্টি প্রদান করে। যখন পরাগরেণুটা ডেভেলপ হচ্ছে, পরাগরেণুকে পুষ্টি প্রদান করবে, এটাই হচ্ছে আমাদের টেপিটামের কাজ। তো রিজনটা হয়ে গেল ফলস। সো assertion is true but reason is not correct। assertionটা ঠিক হলেও রিজনটা ইনকারেক্ট আছে। এরপরে বলছে, in bryophytes the gamma help in which of the following। ব্রায়োফাইটের মধ্যে যে গ্যামা আছে ওটা কি কাজ করবে, আস্তে আস্তে, ব্রায়োফাইটের মধ্যে যে গ্যামা আছে ওটা কি করবে, ওটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে কাজ করবে, তাই না। এটা আমাদের প্রথমেই প্রশ্ন, প্লান্ট কিংডম, প্লান্ট কিংডম। আর এটা হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশন, এটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস। এরপরে কি বলছে, অ্যাডনোসিন। আচ্ছা, ম্যাচ দা কলাম করতে বলেছে, অ্যাডনোসিন কি হবে, অ্যাডনোসিন হবে একটা নিউক্লিওসাইড, এ এর জন্য 3। এরপরে কি বলছে, অ্যাডিনাইলিক অ্যাসিড। অ্যাডিনাইলিক অ্যাসিড কি হবে, নিউক্লিওটাইড। অ্যাডিনাইলিক অ্যাসিড হবে আমাদের নিউক্লিওটাইড, ডি এর সঙ্গে 2। অ্যাডিনিন, অ্যাডিনিন হচ্ছে নাইট্রোজিনাস বেস, পিউরিন নাইট্রোজিনাস বেস অ্যাডিনিন। তো সি এর সঙ্গে হবে 1। ডি অ্যালানিন যেটা আছে, অ্যালানিন হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড, ডি এর সঙ্গে হবে 4। এটা হচ্ছে চ্যাপ্টার বায়োমলিকিউলস থেকে, ক্লাস 11 এর পার্ট বায়োমলিকিউলস থেকে কোশ্চেনটা নেওয়া হয়েছে। Statements about function of adrenaline medullary hormones। অ্যাড্রিনাল গ্রন্থির যে মেডুলা অঞ্চল আছে, সেই মেডুলা অঞ্চল থেকে কোন হরমোন ক্ষরিত হয়, অ্যাড্রিনালিন হরমোন আর হচ্ছে নর অ্যাড্রিনালিন হরমোন। এই দুটো হরমোনের কাজ কি, ইট কজেস
পিউপিলারি কনস্ট্রিকশন মানে চোখের তারান্দ্রকে কনস্ট্রিক্ট করে না, পিউপিলারি ডাইলেশন। তো এই স্টেটমেন্টটা ফলস। বি, ইটস এ হাইপারগ্লাইসেমিক হরমোন। হাইপারগ্লাইসেমিক মানে গ্লুকোজের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে, তাকে বলবো হাইপারগ্লাইসেমিক হরমোন। তো এটা তো হবে না। হাইপারগ্লাইসেমিক হরমোনটাকে গ্লুকাগন, গ্লুকাগন গ্লুকোজের পরিমাণটাকে বাড়ায়। এরপরে কি হচ্ছে, কজেস পাইলোইরেকশন। হ্যাঁ, পাইলোইরেকশন রোগ খারাপ করতে সাহায্য করবে। এরপরে কি হচ্ছে, স্ট্রেংথ অফ হার্ট কন্ট্রাকশন, ইনক্রিজ স্ট্রেংথ অফ হার্ট কন্ট্রাকশন। এটাও ঠিক আছে। তাহলে আনসার হবে আমাদের statements about function of adrenal, answer হবে C and D are correct. এরপর কি বলছে, এক্সাম্পল অফ জাইগোমরফিক। জাইগোমরফিক মানে হচ্ছে বাইলেটারাল সিমেট্রি, ঠিক আছে, দুটো ভাগ করা যাবে। যেমন আমরা এখানে মাঝখান বরাবর যদি ভাগ করা হয় তাহলে দুটো সমান হাফ পাবো, এদিকে একটা সমান, এদিকে একটা সমান খণ্ড পাবো। এটার এক্সাম্পল হবে পি, বাকি সব অ্যাক্টিনোমরফিক। Morphology in flowering plants. Morphology. Who proposed the genetic code for amino acid should be made of 3 nucleotide? 3টা নিউক্লিওটাইড দিয়ে জেনেটিক কোড হবে। এটা কে প্রপোজ করেছিল? জর্জ গ্যামো। ফ্র্যাঙ্কলিন স্টার যে আছে এটা সেন্ট্রিফিউগেশন প্রপোজ করেছিল। ফ্রান্সিস ক্রিক এটা ডিএনএ এর মডেল দিয়েছিল, ওয়াটসন এন্ড ক্রিক, সঙ্গে সেন্ট্রাল ডগমার কথা বলেছিল ফ্রান্সিস ক্রিক। জ্যাক মোনার্ড এটা কি করেছিল? জ্যাক মোনার্ড করেছিল ল্যাব ওপেরনের মডেলটা, ক্লাস 12 মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স চ্যাপ্টার থেকে। এরপর কি বলছে, অল লিভিং মেম্বার্স অফ সাইক্লোস্টোমাটা। সাইক্লোস্টোমাটার যে মেম্বারগুলো রয়েছে সেগুলো কি? আর এক্টোপ্যারাসাইট। কি হবে? এক্টোপ্যারাসাইট।